জি, আমার কাছে একজন বলছে, একটা শিক্ষিত লোক, খুব ভালো শিক্ষিত লোক, আমারে বলছে, হুজুর একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমি কত লোক গাল দিলে কিছু মনে হলো না, তোমার বললি আর কি হবে বলো। জি, তাজা কাঁচা টাটকা গাল দিচ্ছে, তো কিছু হয় না। তো হচ্ছে হুজুর, এই যে আপনাদের মধ্যে এত দলবত, এত মতভেদ, এসব কেন? আল্লাহ এক, ইসলাম এক, কোরআন এক, এত মতভেদ কেন? আরে ভাই, মতভেদ এই জন্যই, মুসলমান তুমি আমিও, মতভেদ এই জন্যই, আমি মুসলমান, গায়ে বড় জামা, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, জি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। তুমি মুসলমান, শুট পরো, শার্ট পরো, মুখে নি দাড়ি, নামাজ কালাম পড়ো না, তো তোমার সঙ্গে কি করে মিল হবে আমার? কথা বুঝতে পারেননি? এখন বলো, তুমি যদি মুসলমান হও তাহলে আমি মুসলমান না, আমার সঙ্গে মিল হবে না তো। আর আমি যদি মুসলমান হই তাহলে তুমি মুসলমান না, তাহলে কি করে মিল হবে ভাই? তা ভদ্রলোক যদি আর একটা টু শব্দ করে, ওই বললো আর উঠে চলে যাচ্ছে, যাও। মানে খিদে ছিল তো, ভালো পেটটা পুড়িয়ে গেছে। খারাপ বলেছি আমি? তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি সুদ খাও, আমি খাই না, তুমি কেন আমার সহ্য করবা? তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি নামাজ না পড়ে হুজুর হুজুর করবা, আমি বলবো নামাজ পড়ে হুজুর হুজুর করো, তুমি তো কষ্ট করবে না, তাহলে তোমার সঙ্গে আমার হবে না তো ভাই? হবে? তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি গেজায় দম মারবা, বিবির উপরে গোলামের তুরুপ মারবা, জি, আমি গেজায় দম মারতেও যাবো না, আমার ভক্তকে বলি গেজায় দম মারতে গেলি দেবো না, বলবো ভাই তুই তোর পথ দেখ, আমার কাছে বেকার এসে ঝামেলা করিস না। তা তুমি মুসলমান, আমি মুসলমান, তোমার সঙ্গে আমার কি করে মিল হবে ভাই? তুমি গাল দেবো, আমি ভালো কথা বলবো, তো কি করে মিল হবে? মিল হয়? কোরআনে আল্লাহ বললেন, কোরআনে আল্লাহ বলেছেন ওতে মিল হবে না, তুমি শুধু মিল খুঁজলি হবে? হ্যাঁ ভাই, ওই অন্ধকারে হাতড়ানোর কাজ না। জি, ছেলে নিতে গেলি বে করতে হবে, তারপর আল্লাহ দেয় তো ছেলে দেবে, বেটে না করে ছেলে ছেলে গলি করলি পাগল বলবে তো লোক। আরে আগে তুই মুসলমানটা হ, তারপরে তুই একটা খুঁজিস রে ভাই, মুসলমানটা কোথায়? হয় আমি মুসলমান নই, না তুমি নও, তাহলে তোমার সঙ্গে আমার মিল হওয়ার প্রশ্নই তো ওঠে না ভাই। জি, কি করে মিল হতে পারে? আপনি গোটা অবস্থাটা দেখুন, যেদিকে তাকাবেন একই অবস্থা দেখতে পাওয়া যাবে, একই অবস্থা। জি ভাই, আশ্চর্যজনক ব্যাপার, আমরা যে সময়টা এসেছি একদম বাস্তব সময়ের চিত্রটা আপনাদের কাছে গল্প করছি। জি ভাই, তাহলে একটা মানুষ খোদার ভয় করছে কি করে না সেটা ভিতরের ব্যাপার, কিন্তু বাইরেটা দেখলে তো বুঝতে পারছিস। ভাই পারি না, বাইরেটা দেখলে বুঝতে পারছি যে আমার ভিতরে খোদার ভয় আছে না নেই, বাইরে তার কিছু ছাপ পড়ছে, পড়ে না ভাই? কেউ বলল কথার কথা, জি, এই ধরা যাক, এই শিয়ারা বললো হযরত আবু বকর ওমর কাফের, সে বলছে মুসলমান, তা তার সঙ্গে আমার কি করে মিল হয়? আমি জানি আবু বকর ওমর জান্নাতি এবং জান্নাতের বুড়োদের নেতা, জোরে বলুন, হাদিসে রয়েছে। ওই লামুজাবিরে বলছে, জি হ্যাঁ, মুজাব মানে এরা সব মুশরিক, তা তোর সঙ্গে আমার সম্পর্ক হয় কি করে? তোর ফতোয়ায় যদি আমি মুশরিক হই, তা তোর তুই কেন আমার কাছে আসিস? আর আমি যদি না হই, তো তুই হবি, তো তোর কাছে আমি যাব কেন? জি ভাই, ওই কাদিয়ানীরা বলছে যে হযরত মুহাম্মদ শেষ নবী না, আমার নেতা গোলাম মোহাম্মদ কাদিয়ানী শেষ নবী। তোর সঙ্গে আমার একমত হয় কি করে? তুই যতই নামাজ ঠুকিস ভাই, তোর তো আসলে গোড়ায় গলত, তা তোর সঙ্গে আমার একমত হবে না তো ভাই? হবে? জি, আমরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলছি, তা তুই কেন ভাই আমার কাছে আসিস? জি, তুই যখন বলছিস গোলাম মোহাম্মদ শেষ নবী, তা আমার কি ভূতি হয়েছে তোর সঙ্গে আমরা খাতির করতে যাব? কোনো সম্পর্ক নেই। জি ভাই,
ওই আজান গাছিরা বলছে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল করতেছে, কোন ক্ষেত্রে পয়সা চলবে না। মসজিদের ইমামের পয়সা দেওয়া না জায়েজ, মুয়াজ্জিনের পয়সা দেওয়া না জায়েজ, ওয়াজ করলে পয়সা দেওয়া না জায়েজ, জি সেই সঙ্গে কোরআন পড়াবে তার পয়সা দেওয়া না জায়েজ, মাদ্রাসায় পড়াবে ওর পয়সা দেওয়া না জায়েজ, বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল। আমরা বললাম জি না, ওটা ঠিক না, বরং ঠিক হলো এটা আল্লাহর দ্বীনের জন্য যারা সময় দেবে, শ্রম দেবে, কষ্ট স্বীকার করবে, তাদের এই পারিশ্রমিক যদি আমরা না দেই তাহলে তারা দ্বীনের জন্য খাটবে না, ইসলাম ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? তুমি বলতেছো বিনা পয়সা দিন দুনিয়া, আর আমি দেখতে পাচ্ছি কাপড় পরে যদি সতরটা ঢাকতে হয় সে পয়সা দিয়ে কিনতে হবে, না কিনলে পাওয়া যাবে না, তা নাহলে ন্যান্ড হয়ে থাকতে হবে। অথচ সতর ঢাকা কি জি, সে সতরটা ঢাকতে গেলে আমার পয়সা দিয়ে কাপড় কিনতে হবে। ও মাথা মোটারা বললো না বিনা পয়সায় দিন দুনিয়া, পয়সা কিচ্ছু লাগবে না, ধর্মও হবে দুনিয়াও হবে। আচ্ছা এই হয়, তার সঙ্গে আমার মিল নেই, হলো না ভাই। জি আমরা কি বললাম যে না ওটা চলবে না। সে যখন দিনের জন্য মেহনত দেবে, মুয়াজ্জিন আজান দেবে না, বিনা মুয়াজ্জিনের পয়সা দেব না ভাই, তার কাজ কাম ফেলে রেখে সে আজান দিতে কেন যাবে? তাহলে মসজিদের আজান বন্ধ হয়ে যাবে। ইমামের পয়সা দেব না, সে কেন কাজ কাম ফেলে রেখে জমাতে নামাজ পড়ার যাবে? জমাতে নামাজ পড়ালে সব বেশি হবে। পয়সা দেব না, সে যাবে না, মসজিদের জমাত বন্ধ হবে। মক্তবের হাফেজ সাহেবটার পয়সা দেব না, আমাদের বাচ্চাগুলোর আর কোরআন শরীফ পড়া হবে না। জি সব মূর্খ হয়ে থাকবে। জি ভাই, তাহলে তাদের দ্বারাই যখন দ্বীনের খেদমত হচ্ছে, তাহলে তাদের এই সময়ের বিনিময়ে, কষ্টের বিনিময়ে, জি খরচের বিনিময়ে আমাদের কিছু দেওয়াটা একান্ত দরকার। অতএব এই ধর্মের কাজগুলো যারা করছে এদেরকে তোমরা একটা সহানুভূতি দেখাও, পারিশ্রমিক দাও। তুই বলছো না জায়েজ, আমি বলছি দেওয়া জায়েজ, না হলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। তোমার সঙ্গে আমার মিল হলো ভাই? কোরআন শরীফে আল্লাহ বললেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আল্লাহ বললেন তোমরা কোরআনের আয়াতগুলোকে অল্প দামে বিক্রি করো না। একদল বললো অল্প দামে বিক্রি করা যাবে না বলে আমরা 12, 14, 16, 17 নেই। বুঝতে পারেননি? আর কোরআনের তাফসীর খুলে দেখতে পাচ্ছি অল্প দামে বিক্রি করো না মানে আল্লাহ বুঝিয়েছেন জি ওই সেই ইহুদিরা ওরা তাওরাতের হুকুমগুলোকে গোপন করে করে পাপীদেরকে কিছু টাকা পয়সা নেনে ছেড়ে দিত, শরীয়তের হুকুম তাদের উপরে প্রয়োগ করত না। ওদের বিরুদ্ধে আল্লাহ বললেন যে তোমরা এই টাকা পয়সা নিচ্ছ মানে ওটা দুনিয়ার স্বার্থ, পরকালের তুলনায় দুনিয়ার মূল্য অল্প, কিচ্ছু। তাই আল্লাহ বললেন যে অল্প দামে মানে দুনিয়ার স্বার্থে পরকালটা তোমরা ধ্বংস করো না। এই হচ্ছে তো কোরআনের তো আসল তাফসীর, ওই আয়াত পাকের আসল মানে। আর আমরা দেখছি আসল মানে হলো যে দুনিয়ার স্বার্থে পরকাল নষ্ট করতে আল্লাহ নিষেধ করেছেন। জি আর একজন বুঝলো না আল্লাহ অল্প দামে বিক্রি করতে মানা করেছে, চড়া চড়া দাম নিতে হবে। জি তাহলে তুমি নেবা চড়া দাম, আর আমি বলবো না চড়া দামে নেওয়ার জন্য ওই আয়াত নয়, আয়াত হলো দুনিয়ার স্বার্থে পরকাল ধ্বংস করো না। তোমার সঙ্গে আমার মিল হলো না। জি বুঝতে পারতেছেন কিচ্ছু? নাকি আমি মাঠে ঢিল বাগানে বকতেছি? কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম। ওগো দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে বলছি দুনিয়াতে দুই শ্রেণীর লোক পাওয়া যাবে। জি একদল চেয়ে বেড়াবে, একদল না চেয়ে থাকবে। আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম। যারা চায় না তোমরা তাদের তাবেদারি করো, যারা পারিশ্রমিক চায় না ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা। জি তোমরা যারা পারিশ্রমিক চায় না তোমরা তাদের তাবেদারি করো। এখন যারা পারিশ্রমিক চায় না তাদের তাবেদারি করতে কোরআন নিষেধ করেছে। জি আপনি বুঝলেন না? যারা চড়া দামে নেয় এরাই ভালো, যারা চড়া দাম নেয় না এরা ভালো না খুব একটা। সুতরাং চড়া দামে নিলি তুমি সেটা তাবেদারি করবা, তা তুমি কোরআনের হুকুম খেলাফ করবা। তোমার সঙ্গে আমার কি করে একমত হবে বাপ? কি করে একমত হবে? জি ভাইরা আমার,
আপনি বলুন, আমি আপনাকে দেখাতে চাই যে আজান গাছিদের কথা বলছিলাম, জি লামোজাবিদের কথা বললাম, শিয়াদের কথা বললাম, আজান গাছিদের কথা বললাম, কাদিয়ানীদের কথা বললাম। ভাইরে আপনি যে দিকটায় যাবেন সেদিকটায় দেখবেন কি সর্বনাশ হচ্ছে। আপনি দেখবেন ভাই সমাজে আলেমের